আসসালামু আলাইকুম। অ্যাডেস্ট্রা এবং মনিট্যাগের মাধ্যমে ব্লগারে আপনারা ক্রিকেট ম্যাচ লাইভ করে প্রতি মান্থলি $1000 প্লাস ইনকাম করে নিতে পারবেন ভিউয়ার্স। তো দেখেন এই ধরনের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনারা ব্লগারে কিভাবে ক্রিকেট ম্যাচ লাইভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাই দিব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত অ্যাডেস্ট্রা এবং মনিট্যাগ থেকে ভাইয়া কোনো প্রকার ইনকাম করতে পারেন নাই, আজকের এই ভিডিওটি ফুললি কন্টিনিউ করবেন। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই আমরা চলে আসলাম দেখেন আজকের কাঙ্ক্ষিত ব্লগার সাইটটিতে। তো ব্লগারে আসার পরে এই ধরনের ব্লগার সাইটে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এই ধরনের পেজ তৈরি করবেন, কীভাবে অ্যাড সেট আপ করবেন এবং নিচের দিকে যদি চলে যাই এখানে দেখেন কীভাবে আপনারা লাইভ খেলা স্ট্রিম করবেন। তো চলেন এখন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো প্রথমেই পিসি, ল্যাপটপ, ফোন সব ডিভাইস থেকে সেম প্রসেসেই করতে পারবেন। তো আমি এক্সট্রা একটা ব্রাউজারে চলে আসলাম। তো এক্সট্রা একটা ব্রাউজারে আসার পরে ভিউয়ার্স আপনারা গুগলে সার্চ করবেন ব্লগার লিখে, ব্লগার, এই যে এখানে দেখেন ডোমেনে দেওয়া আছে blogger.com লিখে সার্চ করবেন। তো আমি জিমেলটা একটু ঘোরাই দিচ্ছি যেহেতু এটার মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি এই জিমেলের আন্ডারে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন। তো যখনই আপনারা blogger.com লিখে সার্চ করে দিবেন জিমেল সিলেক্ট করতে বলবে। জিমেলটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস আসার পরেই এখানে টাইটেলটা আপনারা কী দিবেন, যেহেতু আপনারা ক্রিকেট ম্যাচ লাইভ নিয়ে কাজ করবেন, তো বর্তমানে যেই টপিক নিয়ে কাজ হচ্ছে ক্রিকেট ম্যাচগুলো চলতিছে সেই টপিকগুলোর উপরে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। তো ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ, তো আমরা এটা লিখে এখানে দিয়ে দিব, সরি পাকিস্তান প্রিমিয়াম লিগ, সুপার লিগ, এটা আমরা কপি করবো এখান থেকে। দেখেন সুপার লিগ লিখে সার্চ করে এখানে চলে আসলাম। এই অপশনটিতে আমরা এটা পেস্ট করে দিলাম। দেখেন টাইটেলের জায়গায় আপনারা এটাই দিতে পারেন, বা যেইটা মনে করেন আইপিএল যদি নিয়ে আপনারা করেন তাহলে আইপিএল লিখে সার্চ করে দেবেন, যদি বিগ ব্যাশ নিয়ে করেন তাহলে বিগ ব্যাশ লিখে এখানে টাইটেল দিবেন, সেটা আপনাদের মতো করে দিবেন আর কি। দেন নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে অ্যাড্রেস, ভাই এই অ্যাড্রেসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদেরকে ব্লগারে সেট আপ করতে হবে। সো এখানে সুন্দরভাবে একটা অ্যাড্রেস দিবেন। তো আমি এখানে ধরেন আপনাদেরকে দিয়ে দিচ্ছি 380, দেন এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে ধরেন 4 দিয়ে দিলাম, দেন এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে এবার সিম্পলিভাবে ধরেন এখানে আমি এখন দিয়ে দিব। এখান থেকে আমি আগে এই জায়গাটিতে আসি, আসার পর আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি দেখেন এখানে এই ধরনের পিএসএল এটাও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এখানে দেখেন আমি দিয়ে দিলাম পিএসএল, দেন আবার এটা দেওয়ার পরে আমি LIVE, যদি অ্যাভেলেবল না থাকে আমরা আরও কিছু ডিজিট অ্যাড করে দিব। এই যে দেখেন আমার কিন্তু এটাই অ্যাভেলেবল নিয়ে নিয়েছে লাইভ। তো অ্যাভেলেবল যেহেতু নিয়ে নিয়েছে আমরা এটাই দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ডিসপ্লে নেম, তো ডিসপ্লে নামের জায়গায় এই নামটাই আবার দিয়ে দিলাম। দেন ফিনিশে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে ভিউয়ার্স একটু ওয়েট করবো। দেখেন আমাদের সামনে এই যে ব্লগার সাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে। এতটুকু তো আশা রেখে বুঝতে পারছেন। এখন আমি ব্যাক করলাম এই অপশনটিতে, কারণ ভিউয়ার্স আমি আর অ্যাভেলেবল এটাতে এক্সট্রা করে ক্রিয়েট করতে চাচ্ছি না, শুধু প্রসেসটা দেখালাম। এখন আমি এখানে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই দিব। তো এখানে আসার পরে ভিউয়ার্স দেখেন এরকম ইন্টারফেস কিন্তু এই ব্রাউজারটিতে ওপেন হয়ে গেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমি আপনাদেরকে আরেকটা ক্রিয়েট করে দেখাই দিচ্ছি ঠিক এই ধরনের ব্লগার পেজ কীভাবে আপনারা তৈরি করবেন। তো এরকম আসার পরে আপনারা যে কাজটা করবেন ভিউয়ার্স এখান থেকে এই যে দেখেন নিউ পোস্ট, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। সো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে প্রথমেই আপনাদেরকে এখানে টাইটেল দিতে হবে। দেখেন এই যে টাইটেল নামক অপশনটি আছে, এখানে আপনাদেরকে টাইটেল দিতে হবে। তো আমরা এই পেজটিতে চলে আসলাম। এখান থেকে আমরা এই যে প্রথমের এই টেক্সটটি সুন্দরভাবে কপি করে নিব। টাইটেলের এইটা এই যে দেখেন সুন্দরভাবে আমরা কপি করে নিলাম। মানে কপি বলতে আপনারা লিখে লিখে দেবেন কোন দিন কোন ম্যাচগুলো আছে, কোন ম্যাচের সঙ্গে কোন ম্যাচ, মানে কোন দলের সঙ্গে কোন দলের ম্যাচ আছে, এটাই আপনাদেরকে দিতে হবে। সরি এখানে আসার পরে আমি এই যে এখানে চলে আসলাম। প্রথমে আমি টেক্সটটা পেস্ট করলাম, করার পরে ভিউয়ার্স পুরো লেখাটা সিলেক্ট করে আমি একদম অ্যালাইন সিলেক্ট করে মাঝ বরাবর নিয়ে চলে আসলাম। তারপরে লেখার একটু সাইজগুলো বড় করতে চাইলে একটু বড় করে দিবেন আপনাদের মনের মতো, মিডিয়াম করে দিতে চাইলে মিডিয়াম করে দিবেন, সেটা আপনারা যেটা ভালো লাগবে আর কি। তো আমাদের এটাই কিন্তু মোটামুটি ভালো আছে, দিয়ে দিলাম। দেন কালারগুলো একটু আপনারা মনের মতো করে দিতে পারেন। দেখেন আমি বিভিন্ন কালার দিব, এটা হয়তো বা আমি দিয়ে দিলাম। দেখেন সিম্পলিভাবে এই কালারটা দিয়ে দিলাম। দেন ভার্সটা ধরেন আমি এখানে ক্লিক করে সিম্পলিভাবে লাল কালার করে দিলাম। দেন ধরেন এই টেক্সটটুকু সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি এই কালারটাই করে দিলাম। দেন লাইফটাকে আলাদা একটা কালার দিব। ধরেন এখান থেকে সিম্পলিভাবে বেটস আমরা লাইফটাকে করে দিলাম এই কালারটা, জাস্ট এতটুকু রেখে দিলাম। দেখেন দেওয়ার পরে এখন এখানে চলে আসেন। এরপরে আমরা কি করছি অ্যাডের বিষয়টা পরে অ্যাড করে দেখাচ্ছি, আগে প্রসেসটা দেখেন। দেন এখন আমরা ইমেজ আপলোড করব। তো ভাই এই ধরনের ইমেজ কোথায় পাবেন, আমরা গুগলের হেল্প নেব। গুগলে আসার পরে ভাই কিচ্ছু নয়, জাস্ট PSL লিখে জাস্ট শুধু সার্চ করবেন। দেখেন এই যে এখানে কিন্তু চলে আসছে। অথবা আপনারা ধরেন যে দলের সঙ্গে যে দলের খেলা, ধরেন আমি আজকে এই দলের সঙ্গে কিন্তু এই দলের খেলা,
তো আমি এই যে লাইভ পিক লিখে সার্চ করে দিলাম, এটা লিখে সার্চ করার পরে ইমেজে ক্লিক করে দেন। ইমেজে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অসংখ্য ইমেজ আছে ভাইয়া, আপনার এখান থেকে ইমেজ জেনারেট করে নেবেন। তো গুগল থেকে কীভাবে ইমেজ জেনারেট করতে হয় আমরা কিন্তু অ্যাভেলেবল সকলেই জানি, আমার যেহেতু জেনারেট করে রাখা আছে আমি আর জেনারেট করে দেখাই দিলাম না। দেন আপনাদের আরেকটা জিনিসের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে লাইভ স্ট্রিম কিছু পিক, পিএনজি টাইপের অথবা গিফট টাইপের। তো এখানে আপনারা কী করবেন দেখেন, এই যে লাইভ স্ট্রিমিং এটা লিখে সার্চ করে দেন। দেওয়ার পরে দেখেন এই যে এই ধরনের ফটো কিন্তু আপনাদের লাগবে বা পিকচার লাগবে পিএনজি টাইপের, আপনারা পিএনজি নামায় নেবেন ব্যাকগ্রাউন্ড ছাড়া। এখান থেকে ভাই আপনার গুগল থেকে এই দুইটা জিনিস কালেক্ট করে নেবেন। আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এই দুইটার দেখাই দিলাম না। তো এখন চলেন, যেহেতু এগুলো আমার জেনারেট করাই আছে, আমি এখন এখানে সিম্পলিভাবে যে কাজটা করবো ভেস দেখেন একটা ইমেজ নিয়ে আসবো। তো এই যে এই অপশনটিতে ক্লিক দিব, দেখেন এই অপশনটিতে ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করে দিলাম। দেন এখান থেকে চুজ ফাইলস এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পরে আমি এই যে দেখেন এই ইমেজটা জেনারেট করে রাখছি, এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে দেন একটু ওয়েট করবো। দেন এখান থেকে সিলেক্ট সরি ভিউয়ার্স, যেহেতু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, এই যে এটা এখন আমাকে একটু সুন্দরভাবে বড় করে দিব। এখানে নিচের এই যে টেনে টেনে আমরা একটু বড় করে দিব, আর একটু নিচে নিব লেখাটা চাইতে, এই যে নিচে নিলাম, আর একটু বড় করে দেই একদম সুন্দর মতো করে, জাস্ট এনাফ। এতটুকু রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, এতটুকু রাখার পরে এখন আমরা নিচের দিকে যেই কাজটা করব দেখেন, এখানে আমরা এখন সিম্পলিভাবে আরও একটু নিচের দিকে চলে যাচ্ছি। এখানে আমরা এই ব্লগার ওয়েবসাইটটি দেখে আসি, এরপরে কি করছি আমরা, এরপরে আমরা কিন্তু টেক্সট দিয়েছি কিছু। টেক্সটগুলো কই পাবো আমরা, সিম্পলিভাবে এই যে দেখেন চ্যাট জিপিটির হেল্প নিব। তো এখানে আসার পরে ভিউয়ার্স দেখেন, যেহেতু আমি অলরেডি নিয়ে রাখছি, আপনাদের যেই কাজটা হবে প্রতিদিন শুধুমাত্র এতটুকু টেক্সট আপনারা বসাবেন। দেখেন এতটুকু টেক্সট বসাবেন, আর কোন দলের সঙ্গে কোন ম্যাচটা আছে সেইটা আপনারা এই এতটুকু লিখে লাইভ লিখে দিবেন। তো আমি যেহেতু আজকের এটা নিয়ে তৈরি করব, ফুলটাই কপি করে নিলাম। নেওয়ার পরে আমি একদম নিউ চ্যাটে ক্লিক করে দেওয়ার পরে এই যে এই অপশনটিতে দেখেন, জাস্ট আবারও বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে এতটুকু ম্যাচ পর্যন্ত লিখবেন, আর যেই দলের সঙ্গে যেই ম্যাচটা থাকবে সেটা লিখে দেবেন। দেওয়ার পরে এখানে পাঠিয়ে দেন। আপনাদের চ্যাট জিপিটি সুন্দরভাবে দেখেন সাজেস্ট করে কিছু টেক্সট এখানে আপনাদেরকে দিয়ে দিবে। আপনারা দেন এখান থেকে টেক্সটগুলো কপি করবেন। আমরা একটু ওয়েট করি, এই যে দিয়ে দিয়েছে। দেন এখান থেকে ভিউয়ার্স আমরা এখন এই যে ফুল টেক্সটটা কপি করে নিব। তো সুন্দরভাবে ফুল টেক্সটটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এই যে টেক্সটগুলো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেওয়ার পরে এখন সবার নিচে এখানে দেখেন কি এরপরে অ্যাড করা আছে, এই যে দেখেন লাইভ স্ট্রিম। এইটা এখন এই ইমেজটা কিন্তু আমি বলছি আপনাদের জেনারেট করতে হবে। তো এখানে আসার পরে আমরা এখন এই ইমেজটা দিব। মনোযোগ সহকারে দেখবেন ভাই, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, আদার্স ওয়ে কিন্তু বুঝতে পারবেন না। আবার ওই ইমেজে আপলোড ক্লিক করে দেন, আপলোড ফ্রম কম্পিউটার। দেন এখান থেকে সুসে ফাইলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে চলে যাই। নিচের দিকে আসার পরে আমরা পিএনজি আমি যেটা জেনারেট করে রাখছি সেটা এখন এখানে দিয়ে দেবো, এই যেটা। দেন আমি এখান থেকে এটা আপলোড করে দিলাম। দেন এখান থেকে একটু ওয়েট করবো, দেন সিলেক্টে ক্লিক করে দিলাম। এই যে আমাদের কিন্তু দেখেন ইমেজ চলে আসছে। এখানে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের মতো করে দিতে পারবেন, আপনারা অরিজিনাল চাচ্ছেন না মিডিয়াম চাচ্ছেন। তো আমি লিগাল লার্গি দিয়ে দিলাম। দেন আপডেটে ক্লিক করে দিলাম, আর একটু বড় করে দিলাম। এই যে দেখেন নিয়ে নিয়েছি কিন্তু। তো নিয়ে নেওয়ার পরে এখন চলে আসেন নিচেই, আমরা দেখেন এখানে এখন যে কাজটা করতে হবে, এইটাতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ, দেখেন লাইভ ম্যাচ কিন্তু চলতেছে। তো এটা এখন নিয়ে আসার জন্য আমাদের কিন্তু কমান্ড করতে হবে। তো কমান্ডের জন্য আমাদের এখন যে কাজটা করতে হবে দেখেন, এখানে আমরা কমান্ড করব বস লিখে, যাতে পরবর্তীতে আমাদের লিঙ্ক অ্যাড করতে সুবিধা হয়। আপনারা ভাই যে কোনো কিছু লিখতে পারেন, সুমন দিতে পারেন, আপনাদের নাম দিতে পারেন, বিভিন্ন ডিজিট দিতে পারেন। আমি বস লিখে দিলাম, এটা দিয়ে আমি পরে খুঁজে বের করে নিব। তো এখানে বস দিয়ে রাখার পরে ভিউয়ার্স সব কিছু ঠিকঠাক থাকার পরে এখন আমাদেরকে এখানে লাইভ যে খেলাটা অ্যাড করব, এটা কোথায় পাবো, এটা নিব আমরা দেখেন এই সাইটটি থেকে। ভালোভাবে দেখেন ভাই, এই সাইটটি থেকে আপনাদেরকে কিন্তু নিতে হবে। আপনারা এই সাইটটি থেকে ম্যানুয়ালি জেনারেট করবেন। সরি, এটা আমি কেটে দিলাম, অ্যাড চলে আসছিল। এই সাইটটি থেকে আপনারা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। দেখেন এই যে এই সাইটটি থেকে আপনারা সবসময় পেয়ে যাবেন। আমি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই। ম্যানুয়ালি আপনারা গুগলে সার্চ করবেন শুধুমাত্র এই ডোমেনটি লিখে, দেখেন এই ডোমেনটি লিখে সার্চ করলে অ্যাভেলেবল আপনাদের সামনে দেখেন এই সাইটটি চলে আসবে। তো এই সাইটটি চলে আসার পরে এখানে দেখেন এই যে আজকে যে দলটি এখানে কিন্তু আছে, আপনারা এখানে ক্লিক দিয়েও কিন্তু অনেক ক্ষেত্রে নিতে পারবেন। তো আপনাদের সুবিধা হয় আপনারা এখানে ক্লিক একটু রিসার্চ করে একটু দেখবেন কোনটাতে লাইভ আছে। তো আমরা যেহেতু পাকিস্তান সুপার লিগ এই যে T20 লাইভ করে ইনকাম করতে যাচ্ছি, আমরা ওয়াসে ক্লিক করে দিলাম। ওয়াসে ক্লিক করে দেওয়ার পরে অনেক ক্ষেত্রে এরকমটা আসবে ভাই, এগুলো কিন্তু রিডাইরেক্ট করা আছে, একটু 2-4 বার ট্রাই করে দেখতে হবে। এই যে দেখেন এরপরে কিন্তু আমার চলে আসছে আমার সামনে। অথবা আপনারা চাইলে কিন্তু আবারও বলতেছি ওই সিস্টেমও নিতে পারেন। এখন এখানে দেখেন এই 4টি চ্যানেলে কিন্তু আজকে খেলাটি লাইভ হবে। তো এখান থেকে আপনারা এখন চেক করে দেখবেন কোনটাতে আসে, সেখান থেকে আমাদেরকে নিতে হবে। এই যে ওয়াসে ক্লিক করে দিলাম। তো ওয়াসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন রিডাইরেক্ট হয়ে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো অ্যাড আসতেছে, আমরা কেটে দিলাম, আবারও ওয়াসে ক্লিক করে দিলাম। তো তারপরে দেখি এই যে দেখেন এখানে কিন্তু আমাদের লাইভ চলতেছে, একটু রিডাইরেক্ট হবে, আপনারা 2-1 বার ট্রাই করবেন। তো এখান থেকে এখন এই লাইভ ম্যাচের আপনাদেরকে এই যে নিচের এই HTML কোডগুলো সংরক্ষণ করতে হবে। তো সরি, আমার ফাঁকা জায়গায় ক্লিক পড়ে গেছে। তো আমি এখন দেখেন এই যে সুন্দরভাবে এই ডিজিটগুলো একটাও যেন ভাইয়া মিস না পড়ে, সুন্দরভাবে কপি করে নিলাম। দেখেন এই যে
এই ডিজিটগুলো সুন্দরভাবে আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এই যে দেখেন খেলা চলতেছে, এটাই আমি এখন সেট আপ করবো। তো আবারও আমি চলে আসলাম ব্লগারে। আসার পরে এই যে বস লেখাটা এখানে আমি কমান্ড করে দিয়েছি। এখন চলেন এই যে এডিট নামক যে অপশনটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে HTML ভিউ এই অপশনটিতে ক্লিক করে দেন। দেওয়ার পর এখানে এখন দেখেন ভাই খুঁজে বের করতে হবে, আমরা যে কমান্ড করলাম বস লিখে অ্যাভেলেবল কিন্তু এটা নিচেই থাকে, এই যে দেখেন নিচেই আছে, আমি সহজে পেয়ে গেছি। কিন্তু আপনাদের সহজ একটা মাধ্যম দেখাই দেয়, অনেকে আপনারা যদি খুঁজে না পান, এই যে উপরে সার্চ নামক অপশনটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে যেভাবে লিখছেন সেভাবে বস লিখে সার্চ করে দিলাম ডাইরেক্টলি। এই যে দেখেন কমান্ড করে এই যে দেখাই দিছে। আমি এখানে এখন সিলেক্ট করে পুরো লেখাটা আমি যে ডিজিটগুলো কপি করে নিয়ে আসলাম লাইভ স্ট্রিমের, এখানে পেস্ট করে দিলাম। এই যে সব কিছু ঠিকঠাক থাকার পরে ভিউয়ার্স টাইটেলে দেখেন আমাদের কিন্তু টাইটেলটা মিসলিপ হয়ে গেছে, টাইটেলটা আমরা বসাই দেবো। কিন্তু তার আগে এখান থেকে আমরা আবারও এই যে কম্পোজ ভিউজে নিয়ে চলে আসলাম। আসার পরে এখানে সিম্পলিভাবে আমরা এই টাইটেলটা আবারও বসাই দেই, কপি নিলাম, সিম্পলিভাবে টাইটেলের জায়গায় আমরা বসাই দিলাম। দেখেন এই যে টাইটেলটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন একটু নিচের দিকে যদি চলে যাই, এই যে দেখেন আমাদের কিন্তু খেলার সিস্টেমও নিয়ে নিয়েছে, সব কিছু এখন দেখেন সুন্দরভাবে চলে আসবে, জাস্ট একটু ওয়েট করেন। তো দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে আমরা এখন যে কাজটা করব, এই যে পাবলিশ নামক যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করে দেবো। দেখেন এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন এই যে আমরা ইনস্ট্যান্ট যে একটা ক্রিয়েট করলাম, এই যে উপরে কিন্তু চলে আসছে। তো উপরে আসার পরে ভিউয়ার্স দেন এখান থেকে আমরা এখন এই যে শেয়ার লিঙ্কে ক্লিক করব, লিঙ্ক অ্যাড করার জন্য। কারণ আপনারা অনেকেই দেখেন এখানে একটা ভুল করেন, আমি যদি এটার উপরে ক্লিক করে দিই ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন ব্লগারে মানে অ্যাড্রেসটাতে কিন্তু এই লিঙ্কটা অ্যাড করতে যান, ভাই এই লিঙ্কটা দিলে কিন্তু অ্যাড্রেসটাতে নিবে না, আপনাদেরকে অ্যাড করতে হবে কোনটা দেখেন, আমি আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই, ভালোভাবে দেখেন। এই যে শেয়ারে ক্লিক দেন, দেন এখান থেকে কপি লিঙ্কে ক্লিক দেন, দেন এক্সট্রা একটা পেজ নেওয়ার পরে এখানে আপনারা এখন এই লিঙ্কটা পেস্ট করেন। পেস্ট করার পরে ভিউয়ার্স দেখেন এই যে এখানে আপনারা যে ডোমেনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের কিন্তু এই ডোমেনটা ইউজ করতে হবে। এই যে এতটুকু থেকে এতটুকু দেখেন, এই যে জাস্ট এতটুকু থেকে এতটুকু আপনারা সিম্পলিভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে মানে আমি আপনাদেরকে ওপেন করেই দেখাই আবারও আপনাদের সুবিধার্থে, তাহলে বিষয়টা বুঝতে ক্লিয়ার হবেন। দেখেন এই যে আমরা কিন্তু এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলাম, দেখেন বর্তমানে কিন্তু এখানে কোনো অ্যাড নাই, ম্যানুয়ালি দেখেন এখানে কিন্তু মানে সব কিছুই ঠিকঠাক আছে বাট অ্যাড নাই। তো এখন অ্যাডটাই যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে আবারও বলতেছি HTTP থেকে শুরু করে আপনারা এই .com পর্যন্ত এতটুকু কপি নেবেন। কপি নেওয়ার পরে চলেন আপনার অ্যাড্রেসটা অথবা মনিট্যাগ যেটাতে অ্যাড করেন না কেন, ধরুন আমরা অ্যাড্রেসটাতে অ্যাড করব। আমরা এখন এখান থেকে এই যে ওয়েবসাইট নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স দেন এখান থেকে আপনারা অ্যাড ওয়েবসাইট এই অপশনটিতে আপনারা সুন্দরভাবে ক্লিক করে দিবেন। সুন্দরভাবে ক্লিক করে দেওয়ার পরে এই যে ওয়েবসাইট, এখানে আপনারা সুন্দরভাবে ওয়েবসাইটের লিঙ্ক আমি যেটা কপি করলাম ভাই, যেভাবে কপি করলাম ওইটা পেস্ট করে দেবেন। দেন ক্যাটাগরি কি রিলেটেড, আমাদের স্পোর্ট রিলেটেড, আপনার অন্য রিলেটেড হলে অন্য রিলেটেড সিলেক্ট করে দেবেন। আমার স্পোর্ট স্ট্রিমিং আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিয়ে নিয়েছে ভাই, এখান থেকে আপনাদের কিন্তু ব্যানারের একটা মাপ আছে, আপনার অনেকে আছেন ব্যানারে যেটা নিয়ে থাকেন এটা নিয়ে থাকেন, ভাই এগুলো কিন্তু বড় ব্যানার, এগুলো নেওয়া যাবে না। এই যে 728.90 এটা নিতে পারেন, অথবা নেগিভেশন বার এটা নিতে পারেন, এইভাবে কিন্তু আপনাদেরকে এখান থেকে নিতে হবে। দেন এখান থেকে আপনার অ্যাডে আমার কিন্তু এটা অলরেডি ইউজ দেখাইতে পারে। এই যে দেখেন যেহেতু আমি অলরেডি এটা মানে ব্যবহার করছি যার কারণে কিন্তু এটা আমার অলরেডি ইউজ দেখাচ্ছে। নতুনভাবে ক্রিয়েট করে এখানে অ্যাড করলে কিন্তু আমার অটোমেটিকলি নিয়ে নিত। তো এভাবে ভাই আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এখানে আপনাদের ব্লগের সাইটে লিঙ্কটা দিবেন, লাইভ স্ট্রিমিং স্পোর্ট স্ট্রিমিং দিয়ে দিবেন, এখানে ব্যানার 780x90 দেওয়ার পরে অ্যাডে ক্লিক দিবেন। দেওয়ার পরেই অটোমেটিকলি নিচে দেখেন এখানে এটা কিন্তু আপনাদের পেন্ডিংয়ে চলে যাবে 2 থেকে 3 মিনিট অথবা 10 মিনিট, অনেক ক্ষেত্রে 1 ঘন্টা সময় নিয়ে থাকে অ্যাডমিনরা চাপে থাকলে। তারপরে আপনাদেরকে দেখেন এই যে এটা সুন্দরভাবে কিন্তু অ্যাক্টিভ করে দিবে। তো অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনারা এই যেটার উপরে ক্লিক দিলেই দেখেন এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি যেটা অ্যাক্টিভ করে নিয়েছি, এই যে অ্যাক্টিভ পেন্ডিংয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এখন গেট কোড এখানে ক্লিক দিব। এই যে এই কোডটা কিন্তু আমাদেরকে এখন সিম্পলিভাবে ভিউয়ার্স কপি নিতে হবে। আমরা এই যে কপি নিয়ে নিলাম। তো কপি নেওয়ার পরে সিম্পলিভাবে চলেন আমরা এখন চলে যাব যে ব্লগার সাইটে আমরা ক্রিয়েট করলাম, এই যে এখানে চলে আসবো। তো এখানে আসার পরে ভিউয়ার্স দেন এখান থেকে আমরা এই নামটির উপরে ক্লিক করে দিলাম। দেখেন এই নামটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে অ্যাড করতে হবে। তো আমরা কোথায় কোথায় অ্যাড দিব দেখেন, আমরা এই যে এই অপশনটিতে অ্যাড দিব। তো আমি এখানে বস লিখে নিলাম এবং এটাকে মাঝখানে নিব, এই যে সেন্টারে নিয়ে নিলাম, এখানে অ্যাড দেবো, মানে আমি এটা কমান্ড করতেছি ম্যানুয়ালি। আবার ধরেন আমি এই যে নিচে একটা অ্যাড দিব। তো ভিউয়ার্স আমি এখানেও BOSS বস লিখে দিলাম, দেন মাঝখানে নিব আমি, মানে এগুলো থেকে দিয়ে আমি কমান্ড করে নিচ্ছি। এই যে মাঝখানে নিয়ে নিলাম, এখানে আমি একটা অ্যাড বসাবো যেহেতু, তারপরে আমি এই জায়গাটিতে একটা অ্যাড বসাবো BOSS বস লিখে দিলাম। দেন এখান থেকে আমি অ্যালাইনে ক্লিক করে সেন্টারে নিয়ে নিলাম বস। দেন আমি আর কোথায় অ্যাড বসাবো, আমি এখানে একটা অ্যাড বসাবো। তো আমি এখানেও আমি দিয়ে দিচ্ছি BOSS বস, দেন সিলেক্ট করে দিলাম। সরি ভিউয়ার্স, এভাবে সিলেক্ট করে না দিলে যেহেতু নেয় না, আমি একটু আস্তে সুস্তেই সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেওয়ার পরে
দেওয়ার পরে এখান থেকে অ্যালাইনে ক্লিক করে দিলাম, নিয়ে এসে দেন আবারও নিচের দিকে চলে আসলাম। আমি লাইভের উপরে একটা অ্যাড মাস্ট কিন্তু বসাইতে হবে ভাই। এখানে আপনারা BOSS বস দেওয়ার পরে সিলেক্ট করে দেন। এই যে সরি, মাঝ বরাবর আমাদের সিলেক্ট হয় না এই লেখাটা, মাঝ বরাবর নিতে হবে অবশ্যই। এই যে মাঝ বরাবর নিয়ে নিয়েছে, দেখেন হয়ে গেছে কিন্তু আমাদের। জাস্ট এখন কাজ কী হবে তাহলে, আমাদের এখন অ্যাড সেট আপ করতে হবে। যে জায়গাগুলো আমরা কমান্ড করছি, বস লিখে দিচ্ছি এই জায়গাগুলো, তো আপনারা চাইলে ভাই যে কোনো নাম দিয়ে মানে আপনাদের বুঝতে যেন সুবিধা হয়। এখন চলেন এই যে পেন লোগোর উপরে ক্লিক করার পরে HTML ভিউস ক্লিক করে দেন। এখন এখানে ভাইয়া দেখেন বস কোথায় কোথায় আছে আমরা এখন খুঁজে এভাবে কিন্তু দেখতে পারি চোখের দেখায়, অথবা আমরা সহজ মাধ্যম খুঁজে নিব। সার্চে ক্লিক করে BOSS যেভাবে ছিল জাস্ট সার্চে ক্লিক দেন। এই যে একটা বস পেয়ে গেছি। এখানে ভাই আপনারা কোডটা পেস্ট করে দেন, যে কোডটা আমরা অ্যাড্রেসটা থেকে কোডটা নিলাম। আবারও এখানে বস সার্চ করে দেন, এই যে এখানে দেখেন অটোমেটিকলি চলে আসতেছে। কোডটা পেস্ট করে দেন, আবারও সার্চ লোগোটিতে ক্লিক করে দেন, আবারও এন্টার করে দেন। এই যে দেখেন বস, দেন Ctrl V দিয়ে দেন, আমাদের পেস্ট হয়ে গেছে। আবারও এখানে ক্লিক করে দেন, আবারও এই যে দেখেন নিচে বস, এই যে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আবারও সার্চ লোগোটিতে ক্লিক করেন, আবারও এন্টার করে দেন। এই যে দেখেন বস চলে আসছে, দেন পেস্ট করে দিলাম। আবারও সার্চ অপশনটিতে ক্লিক করে দেন, আবারও এন্টার করে দেন, দেখি আর আছে কি না। তো আর কিন্তু বর্তমানে ভিউয়ার্স আমাদের দেখেন এখানে বস নামে আর কোনো যেহেতু নাই, যার কারণে আর খুঁজে বের করে দিতে পারতেছে না, কোনো প্রবলেম নাই। আমরা এখন এখান থেকে কম্পোজ ভিউ ক্লিক করে দিলাম, এখন কিন্তু আমাদের অ্যাড আসে নাই। তো আমাদেরকে এখন এই যে আপডেট করে দিতে হবে দেখেন। তো আপডেট করে দেওয়ার পরে ভিউয়ার্স জাস্ট একটু ওয়েট। তো আপডেট করে দেওয়ার পরে আমরা এখন এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখন দেখেন এই ব্লগারটা আমরা কিন্তু এখনই তৈরি করলাম, জাস্ট 2টা ভিজিট আসছে। শেয়ারে ক্লিক করে আমরা লিঙ্কটা কপি নিলাম। এখন যদি ভিউয়ার্স দেখেন আমরা এই লিঙ্কটা ওপেন করি, এখন অ্যাড চলবে, সব কিছু ঠিকঠাক। আমরা এই যে দেখেন এন্টার করে দিলাম। তো এন্টার করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট, এই যে দেখেন অ্যাড চলে আসছে, একটু নিচে চলে যাই, এই যে দেখেন অ্যাড চলে আসছে, একটু নিচে চলে যাই, এই যে অ্যাড চলে আসছে, এই যে নিচে চলে যায়, অ্যাড চলে আসছে। আমি যেখানে যেখানে অ্যাড করছি এই যে দেখেন অ্যাড চলে আসছে এবং লাইভ স্ট্রিমিং খেলাও চলতেছে। তবে এভাবেই কিন্তু আপনারা অনায়াসেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ব্লগারের মাধ্যমে অ্যাডস্ট্রা এবং মনিট্যাগে উড়াধুরা একটা ইনকাম করে নিতে পারেন ভাই, শুধু একটু সঠিকভাবে মার্কেটিং করবেন। এবং এই লিঙ্কগুলো আপনারা এখন ভিউয়ার্স এখন যে কাজটা করবেন, চলে যাবেন টুইটারে আসার পরে ভাই দেখেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন হিউজ ট্যাগ নিয়ে একটু সার্চ করে যদি দেখাই, দেখেন মিলিয়ন হিট করা এগুলো গ্রুপ আছে ভাই। এই যে দেখেন এখানে, এই যে দেখেন কয় ঘন্টা আগে আপলোড হয়েছে এগুলো, দেখেন 27 মিনিট আগে, ইমপ্রেশন দেখেন 4000 প্লাস, 8 মিলিয়ন দেখেন এখানে ইমপ্রেশন মানে ভিউজ, কয় ঘন্টা আগে আপলোড হয়েছে এগুলো আপনারা দেখে নেন ভাই। দেখেন এই যে এগুলোতে এখন আপনাদেরকে পোস্ট করতে হবে ম্যানুয়ালি, আপনার গ্রুপ থেকে আপনি সঠিকভাবে পোস্ট করবেন। তো পোস্টিং প্রসেসগুলো ভাই নেক্সট একটা ভিডিওতে দেখাই দেবো, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো এই প্রসেসে আপনারা অ্যাডস্ট্রা এবং মনিট্যাগের লিঙ্ক সুন্দরভাবে ব্লগারে অ্যাড করবেন এবং ফেসবুকে মার্কেটিং করবেন। দেন আপনারা হচ্ছে এক কথায় টুইটারে মার্কেটিং করবেন, আরও আদার্স যেই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে মার্কেটিং করতে পারেন। তো মার্কেটিং রিলেটেড ভিডিও চাইলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন যে ভাই আপনার কীভাবে মার্কেটিং করেন সেই প্রসেসটা দেখান, তাহলে নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি সেই প্রসেসটাও দেখাই দেবো। তো ভাই আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং নেক্সট কোন টপিকের উপরে ভিডিও যাচ্ছেন ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে ট্রাই করবো আপনাদেরকে সেই টপিকগুলোর উপরে ভিডিওতে যতটুকু জানি বা যতটুকু বুঝি শেয়ার করে দেওয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিলড্রেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।